শুভেন্দু অধিকারী বলছেন যে ইভেন মাদ্রাসাতেও বন্দে মাতরম অর্থাৎ সরকার অনুমোদিত মাদ্রাসাতেও বন্দে মাতরম এবং বন্দে মাতরম পশ্চিমবঙ্গের সব স্কুলে অর্থাৎ অনুমোদিত সমস্ত স্কুলে গাইতে হবে। এইটা নিয়ে ভারতবর্ষে বহুদিন ধরে বিতর্ক ছিল যে মুসলমানরা বন্দে মাতরম গাইবে কিনা, বন্দে মাতরম তাদের ধর্মের পরিপন্থী কিনা। আমি বলবো পুরোটাই পলিটিক্স। তার আগে আমি একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করি। স্টার স্প্যাঙ্গলড ব্যানার, যেটা আমাদের আমেরিকার জাতীয় সঙ্গীত, যেটা আমাদের সবাইকে গাইতে হয়, সেটাও কিন্তু খ্রিশ্চানিটি থেকে উদ্ভূত। অর্থাৎ স্টার স্প্যাঙ্গলড ব্যানারে যেটা হয়েছিল ওটা মেইল্যান্ডেই লেখা হয়েছিল, আমার এখান থেকে প্রায় 10 মাইল দূরে। সেখানে সেকেন্ড স্ট্যান্ডাতে ওটাতে আমাদের যেটা আমেরিকার জাতীয় সঙ্গীতে, সেখানে কিন্তু বলা হচ্ছে, এখানে সেই মানে গডকে ডাকা হচ্ছে, অর্থাৎ সেই খ্রিশ্চান ঈশ্বরকে ডাকা হচ্ছে যে তিনি আমেরিকাকে বাঁচিয়েছেন এবং তিনি আমেরিকাকে বাঁচাবেন। ওকে, খুব স্পেসিফিক কানেকশন টু খ্রিশ্চানিটি। তো সেটা নিয়ে কিন্তু কোনোদিন কোনো হিন্দু বা মুসলমান যারা এখানে আমেরিকার অভিবাসী অভিযোগ করেনি কি এটা আমাদের ধর্মের পরিপন্থী। তো ভারতবর্ষে কেন মুসলমানরা বন্দে মাতরমের বিরুদ্ধে অপোজিশন করে, কারণটা পুরোটাই পলিটিক্স। এর জন্য আমাদের 1937-এ যেতে হবে। প্রথমত বন্দে মাতরমটা বঙ্কিমচন্দ্র লেখা, বন্দে মাতরম সঙ্গীত বঙ্কিমচন্দ্র লেখার পর রবীন্দ্রনাথ প্রথম কংগ্রেসের অধিবেশনে এটা গান বোধহয় ব্যাক ইন 1895 এরকম সময়, এবং সেটা রবীন্দ্রনাথই গিয়েছিলেন। তো যাই হোক, তারপর বন্দে মাতরম যখন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে, ভারতবর্ষের ন্যাশনাল সং হিসাবে অ্যাডপ্ট করা হচ্ছে, সেই সময় কিন্তু মুসলমানরা তখন আপত্তি তোলেনি। সমস্যা শুরু হয়েছে যবে থেকে এই দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ পাকিস্তান হবে হবে করছে এরকম একটা ভাব মুসলিম লীগ ভাসিয়েছে, যদিও মুসলিম লীগের সেই সময় কোনো পাওয়ার ছিল না। সো 1937-এ ভারতবর্ষে প্রথম ইলেকশন হলো। তো প্রথম ইলেকশনে কী হলো, যে যে প্রভিন্সগুলো, 9টা প্রভিন্সের মধ্যে 7টা কংগ্রেস জিতেছিল, বাকি দুটোতে মুসলিম লীগ ছিল। যেমন বাংলায় ছিল মুসলিম লীগের সাথে ফজলুল হক কেপিপি পার্টি। তো গোটা দেশে নেহরু আবেদন করলেন যে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে তো বন্দে মাতরম চলবেই, কিন্তু বাংলাতে বন্দে মাতরম, যেহেতু তখন ফজলুল হক এবং মুসলিম লীগ ক্ষমতায়, বললো না এটা মুসলমানদের পরিপন্থী, বন্দে মাতরম বাংলায় চললো না। তো তখন একটা গণ্ডগোল হয়। তখন নেহরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বলেন কি করা যায়। রবীন্দ্রনাথ তখন বললেন যে এটা প্রথম দুটো স্ট্যান্ডা নিলে ঠিক আছে, পরের দুটো স্ট্যান্ডাতে একটু মুসলমানদের আপত্তি থাকতে পারে। তার জন্য বন্দে মাতরম, যেটা জাতীয় সঙ্গীত হিসেবে যেটা মানে ন্যাশনাল সং হিসেবে অ্যাডপ্টেড, সেটাতে কিন্তু প্রথম দুটো স্ট্যান্ডাই নেওয়া হয় যাতে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়। সো দ্যাট ওয়াজ সর্টেড আউট। কিন্তু তাও মুসলিম লীগ অপোজ করতে থাকে, এবং মুসলিম লীগ বলে যে না, বন্দে মাতরম কোনো মুসলমান গাইবে না। সো দিস হ্যাপেন্স ইন প্রিপার্টিশন ইন্ডিয়া, এবং বন্দে মাতরম একটা খুব কন্ডেন্সাস ব্যাপার ছিল প্রিপার্টিশন ইন্ডিয়াতে, যে মুসলিম লীগ অপোজ করেছিল। তো একবার যখন মুসলিম লীগ ভাগ করে পাকিস্তান পেয়ে গেল, তারপর ভারতে নিশ্চয়ই প্রবলেমটা সর্ট আউট হওয়া উচিত। যেটা আমি বললাম, আমেরিকার ক্ষেত্রে তো কেউ বলে না যে ভাই তোমাদের ন্যাশনাল সং বা তোমাদের জাতীয় সঙ্গীত এরকম খ্রিশ্চানিটি উদ্ভূত, আমরা খ্রিশ্চান নই। কেউ হিন্দু বলতেই পারে আমরা খ্রিশ্চান নই, কোনো মুসলমান বলতেই পারে আমরা খ্রিশ্চান নই, আমরা কেন আমেরিকার জাতীয় সঙ্গীত গাইব। সেটা বলার সাহস সেখানে আমেরিকায় কারোর থাকতে দেখাক, কারণ এখানে এসব জিনিসগুলোকে পাত্তা দেওয়া হয় না। তো ভাবুন, দেশভাগের পরও যে এই বন্দে মাতরম দিয়ে মানে মুসলমানরা গাইবে কি গাইবে না এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেটাতে আবার কবির সুমনের মতো বাঙালি বুদ্ধিজীবী, আমি হেসে ফেলছি, কারণ এই ধরনের মানে বাঙালি লোচ্ছার তো কোনো অভাব নেই। এর একটা কারণ হচ্ছে যে এই ধরনের তোলাবাজি বা এই ধরনের মানে কী বলবো, এই ধরনের অ্যাপিজমেন্ট পলিটিক্স চলেছে। মুসলমানদের বলা হয়েছে যে বন্দে মাতরম মুসলিম বিরোধী, যার কোনো কারণই নেই। কারণ বন্দে মাতরম মানে হচ্ছে তুমি দেশকে বন্দনা করো, তুমি তোমার দেশকে ভালোবাসো। আর বন্দনা কথা শব্দটাকে পুজো হিসাবেও ভাবতে পারে, আর বাংলায় বন্দনা শব্দের অর্থটাকে আমরা বলি যে তাকে হেল করি, যে আমরা তাকে রিয়েলি উই থিঙ্ক দ্যাট ইজ দ্য গ্রেট, রাইট? এটা পুজো নয়। বন্দনা ইকুয়াল টু পুজো বলে দিলে তো মুশকিল হয়ে যাবে। তো ইন এনি কেস, যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে পলিটিক্যাল, অর্থাৎ এই কবির সুমন এবং এর মতো আরও কিছু বদমাইশ সব বুদ্ধিজীবী, এরা সব এগুলো খুঁচিয়ে সব করার চেষ্টা করেছে। ঠিক আছে, এবং ভাই যে দেশে থাকতে হবে তোমাকে, সেই দেশে যেটা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হচ্ছে, এবং সেই জাতীয় সঙ্গীত যদি তোমার ধর্মের পরিপন্থী হয় তোমাকে গাইতে হবে। আর তোমার যদি সেটা ভালো না লাগে তুমি দেশ ছেড়ে চলে যাও। ঠিক আছে, যেমন আমার ভারতবর্ষের অনেক কিছু ভালো লাগে না বললে আমি দেশ ছেড়ে আমেরিকায় আছি, আই ডোন্ট মাইন্ড সেইং দ্যাট স্টেট ফরওয়ার্ড। তো তোমার যে দেশ ছেড়ে যেটা ভালো লাগবে না, তার জন্য পৃথিবীতে অনেক কটা দেশ আছে, তুমি অন্য দেশে গিয়ে থাকতেই পারো। ঠিক আছে, যে দেশে জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গাইতে হবে না, থাকো। কিন্তু একটা দেশে থাকতে গেলে, আজকে আমেরিকায় আমি আছি, আমি যদি বলি যে স্টার স্প্যাঙ্গলড ব্যানার আমি গাইবো না, কারণ এটা একটা খ্রিশ্চান সঙ্গীত, তাহলে কি সেটা শুনবে? লোকে শুনবে না। লোকে বলবে ভাই যেখানে এটা গাইতে হবে না তুমি সেখানে চলে যাও, তোমাকে তো কেউ বলেনি আমেরিকায় আসতে, রাইট? তো এটাই হচ্ছে ঘটনাটা হচ্ছে একটা দেশে যদি কনস্টিটিউশন এবং সংবিধান এবং সেই দেশের গণতান্ত্রিকভাবে স্বীকৃত যে জিনিসগুলো, যে গানগুলো বা পদ্ধতি, সেটা যদি কেউ বলে যে আমি ধর্মের কারণে করবো না, ইটস এ ক্লিয়ার কাট ক্ল্যাশ। এবং সেই ক্ষেত্রে অপশান হচ্ছে তোমাকে দেশ ছাড়তে হবে।
আর নাহলে মানতে হবে, দিস নো টু ওয়ে। কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি এতদিন চালায়নি, কারণ কংগ্রেস, আমি আগেই বলেছি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এগুলো সবই মুসলিম লীগ 2 ছিল, মুসলমানদের ভোট পাবে না এইসব ভয়ে চুপচাপ থাকতো আর কি। তো সোজা কথা সোজাভাবে বলাই বেটার। এটাতে মুসলমানদের ক্ষতি হয়েছে, কারণ দেখুন আলটিমেটলি আমি এসব হিন্দু মুসলমান মানি না। আমি চাই প্রতিটা মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, হিন্দুদের মতো তারাও ভালো চাকরি করুক, তারাও ভালো খেয়ে পড়ে থাকুক, ওকে, তারাও ভালো ব্যবসায়ী হোক, সবাই চাই, প্রতিটা মুসলমানও তাই চাই। এইসব ফালতু ধর্ম টর্মের ঝামেলাগুলো কিন্তু এই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলই রেখেছে। আর এই রেখেছে বলেই আজকে বিজেপি কিন্তু সুযোগ পেয়ে ক্ষমতায় এসেছে, এটা সোজা কথা, আমি এটা বারবার করে বলছি। আই হ্যাভ নো টু সে দ্যাট। সুতরাং এখন যদি আপনারা ভাবেন যে বিজেপিকে প্রতিহত করতে চান, যারা বিজেপিকে প্রতিহত করতে চান, তাহলে আপনাদের বিজেপির থেকেও বেশি সেকুলার হতে হবে। কারণ ওই ভণ্ড সেকুলারিজম কংগ্রেসের, সিপিএমের আর ওই তৃণমূলের, এগুলো অলরেডি লোকে পাত্তা দিচ্ছে না, সেটা ইলেকশনের রেজাল্টেই বোঝা উচিত, গোটা ভারত জুড়ে ইলেকশনের রেজাল্টেই বোঝা উচিত। তো একটা আমি বলবো, বিজেপির এই জেতাতে একটা সুবিধা হয়েছে, এবার অ্যাটলিস্ট আশা করা যায় যে আসল ধর্মনিরপেক্ষতার চর্চা হবে, আর যদি না হয় লোকে বিজেপিকে ভোট দিয়ে যাবে, এটা ঘটনা।